Assalamu alaikum everyone. Hope you are doing great and everyone is fine. In today's video, I am going to talk about how to name your CV or resume for getting a good job in professional manner. আমরা সবাই আসলে যারা নতুন প্রফেশনাল আছি, মিড লেভেলে আছি, অনেকেই হয়তো আমাদের রিজিউমিটাকে আমরা লাইটলি নেই, অতটা সিরিয়াসলি নেই না, আবার অনেকে খুবই সিরিয়াসলি নিয়ে নেই। আসলে এটাকে এত লাইটলি নেওয়ার কিছু নাই, আবার খুবই সিরিয়াসলি ওভার এমফাসাইজ করার কিছু নাই। প্রফেশনালিজম মেনটেন করতে আমাদের সিভিটা যেরকম ভাবে লেখা উচিত, যেভাবে নেম করা উচিত, যেভাবে পাঠানো উচিত, লিস্ট সেটা আমাদের জানা দরকার। কিভাবে আমরা প্রফেশনালি সিভি লিখতে পারি, প্রফেশনাল সিভির নামটা দিতে পারি, কিভাবে আমরা প্রফেশনালি সিভিটা ইমেল করতে পারি রিক্রুটারের কাছে, সেটা যদি আমরা না জানি তাহলে আমাদের কম্পিটিশনে আমরা পিছিয়ে যেতে পারি। তো কিছুদিন আগে আমার দুইজন শুভাকাঙ্ক্ষী দুটা সার্কুলারের জন্য আমার কাছে সিভি দিয়েছিল। তো সেটা আমি ফরওয়ার্ড করে দিয়েছি। তো সবাই আসলে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সিভি যাওয়ার আগেই আপনি কোনো প্রতিষ্ঠানে ইন্টারভিউর জন্য যাওয়ার আগে কিন্তু আপনার সিভিটা পৌঁছাবে। সিভির উপর ডিপেন্ড করে অনেকাংশে আপনার ইন্টারভিউতে আপনি কল পাবেন কি পাবেন না। তো সেক্ষেত্রে সেটাকে প্রফেশনালি একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে যে আসলে কতটুকু প্রফেশনালিজম মেনটেন করা যায়। যে উপরের যে সিভিটা দেখতেছি, সে অবশ্য জুনিয়র প্রফেশনাল, সে অতটা তো চিন্তা করে নাই, সে আমাকে এই এই নামই সিভিটা পাঠিয়ে দিয়েছে। তো আসলে এটা মনে রাখতে হবে যে আপনি যাকে সিভিটা পাঠাচ্ছেন সে কিন্তু আপনার সিভি ডাউনলোড করে এটাকে আবার নতুন করে লিখে নামটা দিবেন। তো আপনাকেই গুগল করে বা সিনিয়রদের থেকে পরামর্শ নিয়ে জেনে নিতে হবে যে আপনি কিভাবে আপনার সিভিটাকে কি নাম দিতে পারেন, এবং নামটা এরকম ভাবে দিতে হবে যে লিস্ট আপনার নামটা দেখেই যারা সিভি শর্টলিস্ট করবে তাদের মধ্যে একটা আইডিয়া হয়ে যাবে যে আপনার জব এক্সপিরিয়েন্স কত বছর, আপনি কোথায় আছেন, কোথায় পড়াশোনা করেছেন, সেভাবে কিন্তু দেওয়া যায়। 2 নম্বর সিভিটা দিয়েছেন একজন মিড লেভেল প্রফেশনাল, উনি ম্যানেজারিয়াল পজিশনের জন্য আমাকে সিভিটা দিয়েছিলেন। তো আমি তার নামটা, অ্যাকচুয়াল নামটা আমি এখানে চেঞ্জ করে দিয়েছি। তো এটা হচ্ছে আসলে এই লেভেলে আমরা প্রত্যাশা করি না, লিস্ট জুনিয়রদের থেকে সেটা ঠিক আছে, কিন্তু মিড লেভেলে আমরা এটা আসলে একটু স্মার্ট হইতে হবে। কারণ এই অবস্থায় সিভিটা দিলে এখন আমাদের জব মার্কেটে যে কম্পিটিশন, সিভি আসে আপনার 200, 300, 3000, 2000 পজিশনের উপর বেস করেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু ইউনিক হন, আপনার সিভিটা যদি একটু ইউনিক হয়, আই ক্যাচি হয়, সেটা যারা সিভি শর্টলিস্ট করে তাদের নজরে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে একটু স্টাডি করে সেটা কিভাবে আরো স্মার্টলি করা যায় সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। তো 3 নম্বর যে সিভিটা দেখেন, একটা ক্যান্ডিডেটের সম্পর্কে আমরা এই যে তার সিভিটাতে আমি নামটা লিখলাম, এখানে কিন্তু তার নাম আছে, সে তার হাইস্ট পড়াশোনা কতটুকু, সে এমবিএ করেছে, ধরেন ঢাকা ইউনিভার্সিটি সে এমবিএ করেছে সেটা আছে। তারপরে সে একটা পিজিডি করেছে মার্কেটিং এর উপর বিআইএম থেকে, সেটা আছে। তার এক্সপিরিয়েন্স টোটাল হচ্ছে 10 বছর। সে এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করতেছে একটা এফএমসিজি কোম্পানিতে, ধরেন এক্সওয়াইজেড কোম্পানি। তাহলে এই সিভিটা যদি রিক্রুটারের হাতে যায়, সে কিন্তু আপনার সিভি ওপেন করার আগেই আপনার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে যে আপনার সর্বোচ্চ পড়াশোনা কতটুকু, আপনার টোটাল এক্সপিরিয়েন্স কত, আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন, বর্তমানে কোন পজিশনে আছেন। এইটাই হচ্ছে মোটামুটি আমাদের দেশে প্রচলিত বা একটু স্ট্যান্ডার্ডাইজড। আপনি গুগল করলে এটা পেয়ে যাবেন, আপনি এটাকে আন্ডারস্কোর দিয়ে লিখতে পারেন, আপনি এটা আন্ডারস্কোর তুলে দিয়ে হাইফেন দিয়ে লিখতে পারেন, যেটা আপনার কাছে কমফোর্টেবল হয়। কিন্তু এখানে দেখেন যে ইনফরমেশন গুলো বেসিক, যেটা দিয়ে একটা এমপ্লয়ার আপনার সম্পর্কে একটা পজিটিভ এবং শর্ট একটা ব্রিফ আইডিয়া পাবে যে আপনার প্রেজেন্ট স্ট্যাটাস সম্পর্কে। তা আমি হাইফেন দিয়ে দিলাম, আপনার আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন, হাইফেনও ব্যবহার করতে পারেন, যেটাতে আপনি কমফোর্টেবল। এখন দেখেন এই 3টা সিবির মধ্যে ইউনিক কিন্তু 3 নম্বর সিবিটা। আপনি যদি এরকম ভাবে সিবিটা নেমটা যদি এভাবে দেন, আশা করি আপনার ফিডব্যাকটা ভালো আসবে। তো যদি এরকম এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনাদের সার্কেলে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।
এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। তো অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে একটা সিভি প্রফেশনালি ইমেল করতে হয়, মেল বডিতে কিভাবে লিখতে হবে, সিভিটা অ্যাটাচমেন্ট থেকে শুরু করে সাবজেক্ট এবং মেল বডি এবং কভার লেটার নিয়ে আলোচনা করবো অন্য কোনো দিন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।